তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরেকটি নতুন বিজ্ঞপ্তি। আর এই বিজ্ঞপ্তিটি কিন্তু অনেক দিন আগে প্রকাশিত হয়েছিল এবং একটি খবরের কাগজে বলা হয়েছিল যে দেখতে পারবে যে বলা হয়েছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 1600 ভ্যাকেন্সি, 1600+ ভ্যাকেন্সি। তার একটা নোটিশও বের হবে সেপ্টেম্বর মাসের দিকে বলা হয়েছিল, খবরের কাগজে এসেছিল। তার পরবর্তীতে কোনো নোটিফিকেশন প্রকাশিত হয়নি। সরকারের পদক্ষেপ থেকে সরকারের অনেক নিয়ম কানুন চেঞ্জ হয়েছে কিছুদিন আগ থেকে। 9ই আগস্টে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার জন্য সমস্ত রিক্রুটমেন্ট আটকে ছিল। সেই রিক্রুটমেন্ট এখনো পর্যন্ত প্রকাশিত হতে পারেনি, কারণ তারাই বন্ধ করে দিয়েছিল অসুবিধের জন্য। 1600 ভ্যাকেন্সিসের জন্য যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে ফরেস্ট গার্ডের জন্য, তারা কিন্তু প্রস্তুত হয়ে যাও, কারণ ফরেস্ট গার্ডের যে রিক্রুটমেন্ট ভ্যাকেন্সিসগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হতে চলেছে। এখানে যে পদ্ধতিতে বলা রয়েছে দেখতে পারবে, আগস্ট মাসে এখানে স্টার্ট হওয়ার কথা বলা হয়েছিল এবং সেপ্টেম্বরে শেষ হতে সেটাও বলা হয়েছিল, কিন্তু অবশেষে বিজ্ঞপ্তি কোনো ভেদাভেদের উপর নির্ভর করে প্রকাশিত হয়নি। যেখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু একইভাবে বলে দেওয়া হয়েছিল। এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস থেকে শুরু করলেই আবেদন করতে পারবে। আর এখানে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড রয়েছে, যেখানে ছেলেদেরকে 163 সেন্টিমিটার হাইট, চেস্ট 84 থেকে 89, চেস্ট বাড়িয়ে ফুলিয়ে 5 সেন্টিমিটার রয়েছে। তারপরে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী, সিভিল ট্রাইবাল এদের জন্য আলাদা রয়েছে। মহিলাদের জন্য হাইট 150 সেন্টিমিটার, চেস্ট 79 থেকে 84 সেন্টিমিটার চেস্ট এবং 5 সেমি ফুলিয়ে। এখানেও মেয়েদের জন্য সংরক্ষণ রয়েছে গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশীর জন্য। দেখতে পাচ্ছ যে এখানে আরো বিষয়গুলো জানতে পারবে। এখানে আরো দেওয়া হয়েছে যেখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগটি করা হবে, যেখানে টোটাল মিলিয়ে 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বরে হবে মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষা থাকবে জিএ, জিকে, ইংলিশ, অঙ্ক, রিজনিং এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে। যদি দেখো আরো রয়েছে, সেটা হলো এদের বেতন 18,800 টাকা সরকারি হিসাবে, রোপা 2019 লাগু হিসাবে দেওয়া হচ্ছে এবং PSCWB গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়াটা শুরু হতে চলেছে। তারা অ্যাডভান্স বলে দিয়েছিল নোটিফিকেশনে। তার পরবর্তীতে যে ঘটনা ঘটেছে তার জন্য তারা এই সিস্টেমটা বন্ধ করে দিয়েছে এবং এই নোটিফিকেশন অনুযায়ী তারা রিক্রুটমেন্টই বন্ধ করে দিয়েছে। সেটা একটা খবরের কাগজে বলা হয়েছিল। প্রায় 550 নিয়োগের ছাড়পত্র রয়েছে। লোকসভা ভোট পূর্বে প্রায় 3 মাস আদর্শ আচরণবিধি থাকার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়নি। ভোট পর্ব শেষে বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি পদ তৈরির সিদ্ধান্ত নিল নবান্ন। সূত্রের দাবি, একই সঙ্গে এই দিন বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের ভিডিও পাস হয়েছে মন্ত্রিসভায়। তাতে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে গোর্খা, রাজবংশ এবং তপশিলি জনজাতিভুক্ত চাকরি প্রার্থীদের কথা মাথায় রেখে নিয়োগের কিছু ভিডিও বানানো হয়েছে। প্রশাসনিক সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় 550 পদে নিয়োগ হতে চলেছে। তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরে 105টি, প্রাণী সম্পদ বিকাশের 270টি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরে 35টি পদের প্রস্তাব করা হয়েছে। এগুলির মধ্যে কিছু নতুন পদ আছে, তার পাশাপাশি কিছু শূন্য পদ পূরণ করা হবে। একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবও সিলমোহর পড়েছে বলে খবর। উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলেন্টিয়ার হিসাবে। প্রসঙ্গিত, লোকসভা ভোটের আগেও কয়েকটি মন্ত্রিসভা বৈঠকে কয়েক হাজার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল। নবান্ন সূত্রে খবর, ফরেস্ট গার্ডের 1600 এবং হেড ফরেস্ট গার্ডের 192টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েকটি বিধি বদল করা হয়েছে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে। এতদিন এই নিয়োগের দায়িত্ব ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এখন থেকে সেই নিয়োগের দায়িত্ব আছে পাবলিক সার্ভিস কমিশন।
তো আগে যে রিক্রুটমেন্ট করছো সেটা পুলিশ দপ্তর থেকে করতো, তারপরে পরবর্তী সময় সেটা চেঞ্জ হয়ে পাবলিক সার্ভিস কমিশন থেকে করা হয়েছিল। পরবর্তী সময়ে 9 তারিখের পরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার কারণে স্থগিত রাখা হয়েছে। আশা করছি ডিসেম্বর জানুয়ারিতে এই সমস্ত পোস্টগুলো একের পর এক প্রকাশিত হতে চলেছে। তার জন্য তোমাদের খেয়াল রাখতে হবে খবর কাগজ বা আমাদের ইউটিউব চ্যানেল বা টেলিগ্রামকে। তো ভিডিও যদি ভালো লাগে বন্ধুর সাথে নিশ্চয়ই শেয়ার করবে। আর এখানে শেষ করছি, ধন্যবাদ।